পানি খাবেন? পানি পানি খাবেন? এক গ্লাস পানি খাবেন? পানি খাবেন? পানি পানি খাবেন? পানি খাবেন? পানি আমি দুঃখিত, আমার ধাক্কা লেগে তোমার পানি পড়ে গেল। আচ্ছা, তুমি এই পানি নিয়ে কোথায় যাচ্ছিলে? মানুষকে খাওয়াতে। মানুষকে খাওয়াতে? কিন্তু কেন? আমাকে টাকা দেয়। বুঝতে পেরেছি, এই বয়সে তোমাকে রোজগারের পথে নামতে হয়েছে, কিন্তু ওই পানির জগ নিয়ে তুমি হাঁটো কিভাবে? তুমি তো ঠিকভাবে কথাই বলতে পারো না। আচ্ছা যাই হোক, আগে তোমার পানির ব্যবস্থা করি, তারপর কথা হবে। চলো আসো। দাঁড়াও। এই নাও তোমার পানির জগ। শোনো, এই নাও, এই টাকাটা তুমি রাখো, ঠিক আছে? আর শোনো, তুমি এই পার্কের ভিতরেই থেকো, আমি একটা কাজ আছে, কাজটা সেরে আবার তোমার কাছে আসবো, ঠিক আছে? ঠিক আছে, এই নাও, হাতে নাও। দুনিয়ার জঙ্গল এত জঙ্গল বুকে তাইতে হারা যায় না। গরম, প্রচন্ড গরম। এই কাঁঠালের গরম আরো বড় গরম। কবে যে কাঁঠাল পাকবো আর কবে যে বেচমু, আল্লাহ বেচলেই রক্ষা। গাছে এটা পাতা পর্যন্ত ধরতেছে না। হ্যাঁ, কোনো জায়গায় একটু হাওয়া নাই, বাতাসের বংশ নাই। আল্লাহ, হাঁপায় গেছি, গরমে শেষ হয়ে গেছি। আমার বয়সে আমি এরকম গরম দেখি নাই, জীবনে বাপ দাদার মুখেও শুনি নাই। গলা শুকায়া কাঠ হয়ে গেছে, পানি না খাইলে আর কাম করা হম না। যাই দোকানে যায় পানি খেয়েছি, সে সাথে একটা চা খাইছি আর বিড়িও খেয়েছি। এক গ্লাস পানি খাবেন? আমি তো চা পান পানি খাওয়ার জন্য দোকানে যেতেছিলাম, তুমি যেহেতু আয়া পড়ছো তাহলে আর দোকানে যাম না। দাও এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি খায়া পুরা কাজ শেষ করে তারপরে বাড়িতে যাম। দাও এক গ্লাস পানি দাও। ও তুমি তো ছোট মানুষ, ঢেলে দিতে পারবা না, আমি ঢেলে খাই। দাও। তোমার পানিটা খায়া বুকটা জুড়ে গেল,
বললাম ফ্রিজের পানি খাইলাম। তোমার এই পানি কোথা থেকে আনছো? আরে এক গ্লাস পানি কত করে বিক্রি করো? আমি তো পানি বিক্রি করি না। পানি বিক্রি করো না, তাহলে খাওয়াচ্ছ কেন? আপনি খুশি হয়ে যা দেবেন আমি তাই নেব। এইটুকু একটা মেয়ে কত সুন্দর করে কথা বলে। নাও, এখান থেকে 5 টাকা নাও আর 5 টাকা আমাকে দাও। আমি তো গুনতে পারি না। তুমি গুনতে পারো না? আচ্ছা ঠিক আছে, পুরো টাকাটাই তুমি রেখে দাও। ভাবছিলাম দোকানে যায়া এক কাপ চা খামু, একটা পান খামু আর এক গ্লাস পানি খামু, সাথে একটা বিড়ি খামু। তোমারে দেখে আমার ওগুলা খাওয়ার শখ মিটে গেছে। আল্লাহ জানে কোন মহাবিপদে পড়ে অল্প বয়সে রোজগারের পথে নামছো। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার জব, নাও তোমার গ্লাস। শোনো, এখানে মাত্র 3টে ঘুরানি হয়েছে, আরো 4টা 7টা দিতে হবে। আসো 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 আসো। কইছিলাম চলো। কি একটু জিরে পানি মানে খেয়ে নিতাম, তাহলে শরীরটা একটু ঠান্ডা হইতো। আরে হায়, এটা কি বলে? এখানে জিরানের স্থান আছে নাকি? হ্যাঁ, আমাদের রানিং করতে হবে। রানিং রানিং। আসো 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 আসো। রানী, আমি আর পারলাম না। শোনো বউ, আগে একটা কথা শোনো। আমাদের সংসারে তুমি কিন্তু বড় বউ। তুমি বড় বউ না? আমি তো বড় বউ, প্রথম বউ। আমার শ্বশুর শাশুড়ি আমার দেয়া তোমার বিয়ে না করাইছিল, কিন্তু তুমি আমার দিয়ে আর একটা বিয়ে করতে। কেন করছি সেইটাই প্রশ্ন। দেখো, তুমি স্লিম ছিলা, তুমি সুন্দর ছিলা, দেখে বিয়ে করছিলাম। তোমার নিয়ে সব জায়গায় ঘুরছি। তখন কি না করছি? কখনো না করিনি। না, তখন তোমার আমার সাথে মানাইছি। এখন কি মানায়? এখন দেখো, তুমি খাইতে খাইতে এমন মোটা হইছ, বুড়ি দেখা যায়। এই জন্যই আরেকটা বিয়ে করছি। দেখো, ও কত স্লিম, কত সুন্দর, আমার সাথে মানানসই। ওর আমি যে কোনো জায়গায় যেতে পারি। আচ্ছা, এসব কথা কই এখন সময় নষ্ট করুন না। চলো চলো এখন। কইছিলাম কি তুমি তো বিয়ে করছো, সতীন করে আনছো, ওরে না আলাদা ফেলার থাকো। আমার বাড়ি কর করে তখন আমি একা একাই থাকবো। না, না, স্বাস্থ্যটা কুপায়ও না আমার। না 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 না, তা হবো না। আমি তোমাকে স্লিম বানাবো, ওর মতোই বানাবো, বানাই আবার একটা বানাবো। চলো চলো। কইছিলাম একটু আস্তে আস্তে দৌড়াইলে হয় না? আরে না, এটা জগিং করতেছি। যত দূরে দৌড়াবা তত তোমার জন্য ভালো। আসো 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 আসো। আজকে তো জিরাইতাম। আসলে তাড়াতাড়ি আসো। এই, তুমি কি করলা? ওরা একদম। শোনো স্বামী, তুমি যদি আমার এখন তালাক দিয়ে দাও, সেই তালাকটা আমি গ্রহণ করে নিলাম। কারণ আমার এক পাও গেছে, আর একটা পাও আছে। আমি যদি পানি না খাই, আমার এই পাওটাও চলবো না, প্রতিবন্ধী হয়ে যাবো। তুমি আমার 101টা তালাক দিয়ে গেটা উঠছে, তোমার বাড়িতে যাই, তোমার বউটারে নিয়ে তুমি সুখে থাকো, আমি দুঃখে থাকি। ও, তুমি এসব কি বলতেছো? এখানে এসব বলার টাইম নাই। চলো, জগিং করতে হবে। না, আমি যে জকিং করবো, আমার তো এক পা ফুরে হয়ে গেছে গা। আরেকটা পা সোজা আছে। আমি যদি এদিকে ওই পর্যন্ত যাই, আমার এই পাউডার যাইব। তুমি কি চাও আমি মরে যাই? আমি চাই তোমার পা দুইটাই যাক, তার তো সমস্যা নাই, কিন্তু স্লিম হতে হবে। চলো চলো, চলো। না 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 না, আমি সিলিং হবো না। তুমি এক কাজ করো, এই, ধরো তো। আমার পানি খাওয়াই না। এই বউ। আমি, তুমি যদি আমার পানি না খাওয়াও, আমি জগিং করতে পারবো না। নন এবার আমার শরীর চলতেছে না। এই দাঁড়া তো, এই চাঁদনি ধরো তো। আরে বাবু, উঠো তো, উঠো। এই তো পানি নিয়েছে। এক গ্লাস পানি খাবেন? এক গ্লাস পানি মানে তোমার পুরো চোখের পানি আমি খাবো। দেও দেও। এই বউ, তুমি কি করতেছো? শোনো, তুমি এইভাবে
পানি খাইলে দৌড়াতে পারবে না তো। আর তাছাড়া পানিতে পাকস্থলী ভরে যাবো, তোমার পাকস্থলী ফাইটে যাবো। আরে তুমি চুপ থাকো, কিসের পাকস্থলে ফাটবো? আমার তৃষ্ণা মেটানোর কথা, আমার তৃষ্ণাটা মিটা গেছে কা, আমি আর শান্তি পাইছি। এই শোনো একটা কথা বলি, বুবু যেভাবে পানি খাইলো আজকে মনে হয় দৌড় পাড়াটা ঠিক হবো না। এখন আবার যদি বুবু দৌড়ি পারে আমার মনে হয় না ভালো কিছু হবো। এর থেকে ভালো হয় চলো বাসে ফিরে যাই। হ্যাঁ তুমি ঠিকই বলছো। এই চলো বাড়িতে চলে যাই। চলো দাঁড়াও, কি সুন্দর একটা মাইয়া, অল্প বয়স। তুমি যদি আমার পানি না খাওয়াইতা তাহলে তো আমার আত্মাটা আজকে বাইরে হয়ে যেত। শোনো, অনেক কিছু টাকা দিয়ে দাও। হ্যাঁ তা না হয়ে দিলাম। দেখো অন্যের বাচ্চা আদর করতে ভালোই লাগে, তাই না? তুমি যদি এরকম মোটা না হইতা, এতদিন তোমার এরকম বাচ্চা হয়ে যেত, আমরা নিজেরা আদর করতে পারতাম। আচ্ছা যাক, ঠিক আছে, দেখা দিচ্ছি। ধরো। কি বলছিলাম কি, পুরাটাই দিয়ে দাও। পুরোটাই দিব? হ্যাঁ, তোমাকে আমি 20 টাকা বেশি দিলাম, তুমি মজা কিনা খাই। হ্যাঁ আচ্ছা চলো, ঠিক আছে, আরে রাখো, চলো। এই যে তোমার পানি, এখানে নিয়ে যাও। চলো বাড়িতে চলো, আজকে আর জগিং করা হবে না। চলো। আরে ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেহ নাই রে বন্ধু কেবল গাজা ছাড়া। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া গাজারি গান গাইও রে বন্ধু। দোস্ত কত গাজা খায় কারা? হ্যাঁ গাজা খায় রাজারা, আমি গাজা খাইছি, আমিও রাজা হয়ে গেছি। দোস্ত গাজা খায় রাজারা, হ্যাঁ আগে খাইতাম পলাইয়া, এখন ওপেনে খাই। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছস, এখন কেউ গোনার টাইম নাই। দোস্ত এক গ্লাস পানি খাবেন? হ্যাঁ দোস্ত দেখ, রাজার জন্য প্রজায় পানি নিয়ে আইছে। হুমায়ুন যা প্রজার কাছ থেকে পানি নিয়ে আয়। দে দে দে, হ্যাঁ, যা যা যা। ওরে তাড়াতাড়ি নিয়ে আয়, গলাটা শুকাই গেছে। কিরে ওই আচ্ছা কয় টাকা কামাই হয়েছে? হ্যাঁ ওই দা এক জগ পানি নিয়ে গা যা। কিরে চাইছে কি দোষ? হ্যাঁ আমি বললাম রাজা, তুই হলি এই রাজ্যের প্রজা, তাদের যা যা পানি নিয়ে আয়। কত বড় সাহস! ওই যা যা পানি নিয়ে আয়। এই ওকে ধাক্কা মারলি কেন? এই তোর সাহস তো কম না, তুই সামান্য প্রজা হয়ে রাজার কাছে কৈফিয়ত চাইতেছস যে আমার কিসের জন্য ধাক্কা মারছি? বুঝতে পারছি, রাজা পিটে প্রজা বানাইতে হবো। রাজা রাজা তোমরা, এই তোদের মতো রাজার জন্য এই যে স্কুলের মেয়েরা ঠিক মতো স্কুলে যাইতে পারে না, রাস্তায় বেরিয়ে টিচিং করো। আবার স্কুলের ছেলেমেয়েরা তোদের জন্য খারাপ হইতেছে, দিনে দুপুরে গাঁজা খাইতেছ, তাই না? ওই তোদের কি বাবা মা নাই? তোদের কি মা বাবা নাই রে? তোর কি যার সন্তান?
তোমার বাড়ি কোথায়? ওই দিকে। ওইদিকে? আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আসো। দীপ্তি, বোন আমার, কই গেলি রে? আয় না একটু, তোরে আমার খুব দেখতে মন চাইতেছে, তোরে একটু দেখি। দীপ্তি, দীপ্তি, বোন আমার, তুই কই? দীপ্তি, আমার বোন আপনার কোলে। আপনি কে? আমার বোনরে আপনি কই পাইলেন? আমি কে আমার পরিচয় পরে বলছি। এটা আপনার বোন? দীপ্তি আমার বোন। আপনার বোন বাইরে পানি বিক্রি করছে আর আপনি এখানে? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ। আমার গায়ে খুব জ্বর। আসলে আমি এখানে ঘুরেছিলাম, কিন্তু আমার বোনটা যে কোন থেকে চলে গেছে তো আমি নিজেও জানি না। ও, বুঝতে পেরেছি। এটা কি আপনাদের বাড়ি? এটা আমাকে বাড়ি না, আমাকে বাড়ি জানি না গো। কিন্তু এখানে আসলেন কিভাবে? ভাগ্য, ভাগ্য আমাকে এখানে নিয়েছে। আসলে আমাদের মা বাবা এক নদী ভাঙনে মারা গেছে। কি মারা গেছে? মারা গেছে। একদিন খুব খুব করে করে নদী ভাঙতেছিল, তখন আমার বাবা আমার দুই বোনরে বাঁচাইতে যায় করে জ্বর নিয়ে আসতে দিয়েছিল, তখন মা ঘরে আটকা পড়ছিল আর আমাদের বের করে দিয়া মারে বাঁচাইতে বাবা মারে আনতে গেছিল, কিন্তু পারে নাই আমার মারে বাঁচাইতে। তোর নদী ভাঙনে দুইজনে একসাথে মারা গেছে। তারপর থেকে আমরা এখানেই থাকি, এটাই ওর নাম আশ্রয়স্থল। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আসলে আমারও বাবা মা নেই, তবে আমি একটা কাজ করতে পারি। আপনারা দুজন আমার সাথে চলেন। আমার একটা এতিমখানা আছে, ওই জায়গায় যাদের বাবা মা নেই তাদের আমি আশ্রয় দিই, তারা ওই জায়গায় থাকে। তাদের দায়িত্ব আমি নিই। আপনিও চলুন, আপনার বোনকে নিই। আপনি বিয়ে দেওয়ার দায়িত্ব আর আপনার বোনকে লালন পালন করার দায়িত্ব আমি নিই। আপনি আমাদের দায়িত্ব নেবেন, কিন্তু কিন্তু এটা আপনার পক্ষে কি করে সম্ভব? আমার বাবা মা মারা যাওয়ার আগে আমার জন্য অনেক ধন সম্পদ রেখে যায়। আমি সেখান থেকে কিছু ধন সম্পদ বিক্রি করে আমার বাবা মার আত্মা যাতে শান্তি পায়, যার কারণে একটা ইতিমখানা তৈরি করেছি। আমার উপরে ভরসা রাখ। তুমি আমার সাথে চলো, তোমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করে দেবো, আর তোমার বোনকে আমি নিজে লালন পালন করব। চলো আমার সাথে। ভাইজান, কথায় আছে স্যার কেউ নাই, আর ওই উপরওয়ালা আছে। আমার মনে হয় কি আপনারা আমাদের কাছে স্বয়ং ওই উপরওয়ালাই পাঠাইছে। আপনি উসিলা, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক আছে ভাইজান, চলেন। চলো।